এখানে দুষ্ট লোক বলে চল আমার ইঁদুর সৈন্যরা সবাই বের হয়ে যা। তারপর এই ব্যাগ থেকে হাজার হাজার ইঁদুর বের হয়ে আসতে থাকি। সে বলে হ্যাঁ সবাই বের হয়ে যা আর অ্যাকশন শুরু কর। আজকে এই ক্ষেতের একটা ভুট্টাও আস্ত রাখবি না, সব নষ্ট করে দি। তারপর এভাবে করে লাখ লাখ ইঁদুর ক্ষেতের সব ভুট্টা নষ্ট করে দিতে থাকি। এদিকে দুষ্ট লোক দৌড়ে তার পার্টনারের কাছে আসি, বলে উস্তাদ সব ইঁদুর ছেড়ে দিয়েছি, দেখবেন 20 মিনিটের মধ্যেই ক্ষেতের সব ভুট্টা নষ্ট করে দিয়েছে। উস্তাদ বলে সাব্বাস আমার কর্মচারী, এভাবেই শত্রুকে উচিত শিক্ষা দিতে হবে। এদিকে 20 মিনিট হওয়ার আগে ইঁদুর ক্ষেতের সব ভুট্টা নষ্ট করে দেয়। দুষ্ট লোক বলে এই তো উস্তাদ ইঁদুর ক্ষেতের সব ভুট্টা নষ্ট করে দিয়েছে। উস্তাদ বলে চল এবার গিয়ে আমাদের শত্রুর তামাশা দেখে আসি। এদিকে ক্ষেতওয়ালা বলে হ্যাঁ ভাই এবারের ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে, আমি তো ভেবেছি এবার দ্বিগুণ রেটে ভুট্টাগুলো বিক্রি করব। আর তখনই মালিক এই ক্ষেতের অবস্থা দেখে তো অবাক হয়ে যায়, কান্না করে বলে আরে ইঁদুর তো আমার ক্ষেতের সব ভুট্টা নষ্ট করে দিয়েছে। এরপর এখানে বসে কান্না করতে থাকি। আর তখনই দুষ্ট লোক দুইটা আসে, বলে ওই দেখো বসে বসে কান্না করছে, চল ওর কাছে গিয়ে মজা নেই। আরে ভাই কি হয়েছে, তুমি এখানে বসে কান্না করছো কেন? মালিক বলে কে যেন আমার ক্ষেতের মধ্যে ইঁদুর ছেড়ে দিয়ে সব ভুট্টা নষ্ট করে দিয়েছে। দুষ্ট উস্তাদ বলে ভাই চিন্তা করো না, চোর খুব শিগগিরই ধরা পড়ে যাবে। তখনই ওই লোক বলে আরে চোরকে ধরবে কেন, এগুলো তো আমাদের সব ইঁদুরের কামাল। মালিক বলে হারামখোর, তাহলে তোরাই ক্ষেতের মধ্যে ইঁদুর ছেড়েছিস? এটা বলে দুই বাটপারকে দৌড়াতে থাকে।